বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝেরাইট পীর সাহেব হুজুরের আব্বা আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, আরো তাবর তাবর খলিফারা সেখানে ছিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিরলা মাদ্রাসার দায়িত্ব কার কাছে দেবেন? হুজুর চিন্তায় আছে, চোখ বুঝালেন, চোখ খুললেন, মাঝেরাইট পীর সাহেব হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহির হাতে ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার দায়িত্ব তুলে দিলেন। জোরে বলে, একটানা 18 বছর সুপারিনটেনডেন্ট ছিলেন। কত বছর? 18 বছর, 22 বছর খেদমত করেছেন। বুঝতে পেরেছেন? তাহলে 18 বছর পীরের সোহবতে থেকে তিনি কি করেছেন? তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন। হেফজুল কোরআন আপনারা দেখেছেন তো, হেফজুল কোরআন লেখা থাকে না? এই হেফজুল কোরআনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বাজান আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে, কলকাতা আলিয়া মাদ্রাসা, এখন যেটা আলিয়া ইউনিভার্সিটি হয়েছে, তৎকালীন যুগে শিক্ষামন্ত্রী ছিল আবুল কালাম আজাদ। বুঝতে পেরেছেন? এই আবুল কালাম আজাদ এই মন্ত্রীর হাতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ায় তিনি একটা লেটার লিখে দিয়েছিলেন যে না, ঐতিহ্যবাহী মাদ্রাসায় সবিনা খতম থেকে শুরু করে অর্থাৎ আপনার হিফজুল কোরআন, হিফজখানা, হিফজ বিভাগ খুলতে হবে। বুঝতে পেরেছেন? সেটা অ্যাকসেপ্ট হয়েছে। এক সময় আলিয়া মাদ্রাসায় কিন্তু হিফজখানা ছিল। জোরে বলুন। তারপরে সব রাইট ফাইট হয়ে পুরো আলিয়াকে নিয়ে চলে গেল বাংলাদেশ। কি বুঝলেন? বুঝতে পেরেছেন? আর এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আমার পরদাদা অর্থাৎ মাঝরাটি পীর সাহেব হুজুর শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা ভাইয়ের আব্বাজানের বহু মুরিদ কিন্তু বাংলাদেশের জমিনে আছে। কিন্তু বাংলাদেশের জমিনে এখনো পর্যন্ত ভাইরা অনেক দাওয়াত এসেছে, আমি যেতে পারিনি। বহু মুরিদ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাবাজি চাষা জমি চাষ না করলে কে দখল করে? আগাছা দখল করে। তা আপনি চাষ করেন, কারণ আপনি যদি চাষ না করেন আপনার অন্তরে কিন্তু শয়তান বাসা বাঁধবে। তখন কিন্তু আপনার মন ভালো লাগবে না। ইনকাম করবেন, টাকা থাকবে না। জিম করবেন, গায়ে শক্তি থাকবে না। ভাত খাবেন কিন্তু ক্ষুধা মরবে না। বালিশে মাথা দেবেন, উসপিস উসপিস করবেন, সারা রাত জেগে থাকবেন, ঘুম আসবে না। যেই কাজের সময় সেই টাইমে ঘুম আসবে। তার মানে কি? শয়তান প্রবেশ করেছে। আজকে এই ইন্দা বাউন্ডারি জান্নাতের বাগানের ভিতরে আপনার যে কটা মানুষ এসে বসেছেন, বিশ্বাস করুন আজকে দিনে শয়তানকে আপনারা হারিয়ে জান্নাতে বসেছেন। জোরে বলে, শয়তান হেরে গেছে আপনাদের কাছে। আর যারা আউট অফ বাউন্ডারি আছে, যারা বাড়িতে শুয়ে আছে নাক ডেকে ডেকে কম্বল গরম করছে, শয়তান তাদেরকে হারিয়ে দিয়েছে। ওই জন্য তারা আসতে পারে। আর শয়তানকে আপনারা হারিয়েছেন, আপনারা এসেছেন। শুধু তাই নয়, এখানে অনেক বেনামাজি বসে আছে, বেরোজগার বসে আছে, পাহাড় পাহাড় গুনাহ করনেওয়ালা ব্যক্তি বসে আছে। কিন্তু আমি তাদেরকে বলছি, বিশ্বাস করেন, আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রশংসা করেন, তওবা করেন। আপনার মতো গুনাহগারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে ভালোবেসে মুহাব্বত করে এই জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়েছে। যদি বলবেন না, তার মানে কি? আল্লাহ আপনাকে ভালোবাসে। আমি জিনা করেছি তারপরেও আল্লাহ আমাকে ভালোবাসে। আমি হারাম খেয়েছি তারপরেও আল্লাহ আমাকে ভালোবাসে। মা বাপকে কষ্ট দিয়েছি তারপরেও আল্লাহ আমাকে ভালোবাসে। আমি ব্যবসায় মানুষের কম দিই, দাড়ি পাল্লাই চুরি করি, তারপরেও আল্লাহ ভালোবাসে। তার মানে আল্লাহ এটাই বোঝাতে চাইছে, বান্দা আমি আল্লাহ কোরআন খোল, ওই কোরআনে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবার মতো যদি তওবা করতে পারো, তোমার ওই পিছনে সগীরা কবিরা বড় ছোট মাঝারি যত গুনাহ আছে আমি আল্লাহ ধুয়ে মুছে, তোরা যেমন গালাত গালাত পিকচারকে সেভ করে রাখিস না, সব ডিলিট করে দিস, আমি আল্লাহ তোদের গুনাহকে ডিলিট করে দেব। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না।
আমার বাবাজিরা ভাইরা, যে কথাগুলো বলছিলাম, ওমর ইবনুল জামু দোয়া করলেন, আল্লাহ রাসূল যতদিন মদিনায় না আসবে মৃত্যু দেবেন না। দ্বিতীয়, রাসূল যখন যুদ্ধে যাবে আমি ওমর ইবনুল জামু আমার একটা পা খোঁড়া, ওর খোঁড়া সাহাবা, এই আমাদের পায়ে একটু হাত দেন তো, পা দুটো ঠিক আছে তো নাকি? কথা পা দুটো ঠিক আছে? হ্যাঁ, একজন খোঁড়া সাহাবার রাসূলুল্লাহর প্রতি মোহাব্বত দেখে। আর আল্লাহ আমাদের সবল করেছে, দুর্বল করেনি। আল্লাহ আমাদের সবল করেছে, দুর্বল করেনি। কিন্তু আমরা এই আজকে শুনছি ভালো লাগছে, সাফিরি হুজুর বলে গেলেন ভালো লাগলো, রাকিবুল হুজুর বলে যাচ্ছে ভালো লাগছে, সকালে যেরকম ছিলাম সেরকম ও শুনে লাভ নেই। আবু বকর হুজুর মেনেছে, জান্নাতি হয়ে গেছে। আবু লাহাব মানেনি, আবু জেহেল মানেনি, আজ জাহান্নামে পড়ছে। কথা ঠিক না বল? রাসূলুল্লাহর বিরুদ্ধে, এই রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি আল্লাহ সহ্য করবে? আবু লাহাব রাসূলুল্লাহকে আঙ্গুল তুলে ইশারা করে কটূক্তি করেছিল, আল্লাহ আবু লাহাবের হাতকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না? কথা বলে না। যারা আমার রাসূলকে কটূক্তি করবে আল্লাহ তাদেরকে এমন মার মারবে, কোন দিক দিয়ে কোথায় চলে যাবে সে কোনো টেরও পাবে না। তাই আসুন, ফিরে আসুন বাবাজি। জিনা যারা করেছেন ফিরে আসুন, খারাপ কাজ যারা করেছেন ফিরে আসুন। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক। কি বুঝলে? আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে একটা হাদিস শোনাতে শোনাতে রাসূল কেঁদেছেন, কখনো হেসেছেন। শুনছেন? কখনো কেঁদেছেন, কথা বলেন না, কখনো কেঁদেছেন, কখনো হাদিসটা বলতে বলতে হেসেছেন। কি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক জাহান্নামে একজন যুবক তার ঈমান আছে, কি আছে বলে? ঈমান আছে কিন্তু আমল নেই। ঈমান আছে, আমল নেই। আল্লাহ সেই বান্দাকে একেবারে জাহান্নামের মিডলে দাঁড় করিয়ে দিয়েছে। শুনছেন তো আপনারা? জাহান্নামের আগুন তো বড় শক্ত আগুন, আর মিডলে আছে মানে কি? জাহান্নামের আগুন মিডল থেকে তো উঠবে নাকি? আমরা যখন হিটারে কিছু গরম করি বা আমরা যখন গ্যাসে কিছু গরম করি, গ্যাস যখন আমরা ওপেন করি আগুনটা তো মিডল থেকে বেরোয়। কথা ঠিক না বল? হ্যাঁ, তাহলে মিডলের চাপ একটা আলাদা চাপ, কষ্ট। আপনার ট্রেনে চড়েছেন, ট্রেনে চালু ডাব্বায় গিয়েছেন, কোন চালু ডাব্বাতে, চালু ডাব্বা যদি আপনি কাত হয়ে থাকেন, সারাক্ষণ এই কাত হয়ে থাকে, সোজা হওয়ার ক্ষমতা নেই আপনার। কেন বলেন তো? পুরো মানুষ এরকম সাটিয়ে দাঁড়িয়ে থাকে, এরকম সাটিয়ে দাঁড়িয়ে থাকে। আপনার যদি হাত এরম হয়ে থাকে তো এরম হয়ে থাকবে, আপনি সোজা করতে পারবেন না, আপনার হাত মোচড় হবে। বুঝতে পেরেছেন? জাহান্নামের মানুষের তো চারিদিক দিয়ে আগুন যখন উল্কা দিয়ে যাচ্ছে, সবাই কি করছে? তাকে চাপ দিয়ে, এত চাপ দিচ্ছে, আগুনও পুড়ছে আর লোকের চাপ খাচ্ছে। আর আল্লাহ হচ্ছে সামিউম বাসির, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। জোরে বলুন, জোরে বলবেন না? আমাদের অন্তরের ভিতরে কি আছে না আছে আমার আল্লাহ সব জানে। আগামী কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি করতে চলেছি, কি করব, ভালো কাজ করব কি খারাপ কাজ করব, সব আমার আল্লাহ জানে। জানে কি জানে না? কথা বলেন বাবাজি। তো এই যুবকটা যখন মিডিলে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে, ও মনে মনে ভাবছে, আল্লাহ আমি তো ঈমান এনেছি, আমি আপনাকে মেনেছি, আল্লাহ বলে স্বীকার করেছি, রাসূলকে নবী বলে মেনে নিয়েছি, আমি ঈমান এনেছি কিন্তু আমার আমল নেই। কি বুঝলেন? ঈমান এনেছি কিন্তু আমল নেই বলে আজকে আমি জাহান্নামে। বুঝতে পারছেন না? অনেকে তো মুসলমান ঘুরে বেড়াচ্ছে, না রোজা রাখে, না নামাজ পড়ে, না দান খায়রাত করে। কিছু আকাট লোক আছে, আমি তাদেরকে বিরোধিতা করছি। পরিবর্তন, যদি পরিবর্তন না হন, কবরে তো দুটো জিনিস যাবে, ঈমান যাবে আর আমল যাবে। ঈমানটা আপনি নিয়ে যাচ্ছেন কিন্তু আমলটা নিয়ে যাচ্ছেন, আবার আমল নিয়ে যাচ্ছেন, ঈমান নিয়ে যায়। ঈমান আগে না আমল আগে? কথা বলেন। আগে হচ্ছে ঈমান। যার যারা পরিমাণ ঈমান থাকবে, সে যতটুকু গুনাহ করেছে ততটুকু শাস্তি জাহান্নামে পেয়ে তারপরে সে জান্নাতে যাবে, যদি ঈমান থাকে। ঈমান থাকে কিন্তু আমল নেই। শুনছেন তো? ঈমান থাকে কিন্তু আমল নেই। সে কিন্তু যতটুকু গুনাহ করেছে
ততটুকু সে জাহান্নামে থাকবে, থেকে যাবে কোথায়? জান্নাত। জোরে বলবেন। কিন্তু লোকের আমল আছে, ঈমান নেই, জিন্দেগিতে জাহান্নামে এই জান্নাতে যেতে পারবে। বোঝা গেল কথা? আল্লাহ এরকম একটা যুবককে হুকুম করে জাহান্নামের মিডিলে রাখে। কি বলছে? কিছু বলছেন কেউ? ও ফোনে কথা বলছে? क्या बात है, क्या बात है। जन्नत में मोबाइल फोन है, क्या बात है, क्या बात है। আমার ভাইরা কি জ্বালা বলো দিন দেখি। আমি ওয়াজ করতে এসেছি, শুধু বলে গোয়েল গোয়েল গোয়েল। তাকবীর তার নারে তাকবীর। বাবাজি বিশ্বাস করেন, দেখেন আমি কিন্তু শিল্পী নই, বুঝতে পেরেছেন? এই ভাইরা দুই একটা বলতে বলে তাই বলি, বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন হুজুর সুদ দিয়ে ওয়াজ করেন, এখন অলরাউন্ডার হতে হবে ভাই চারিদিক দিয়ে, বুঝতে পেরেছেন? সিঙ্গেলে কোনো দাম নেই, অলরাউন্ডার হতে হবে, তাহলে দাম আছে। তার জন্য কষ্ট হলেও কষ্ট করতে হবে। কি কথা ঠিক না ভুল? এই যে কে কথা ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। ভালো করে শোনেন। এদিকে বলছে হুজুর আপনাকে এমনি ওয়াজ করতে হবে, এই এর ভিতরে আমি বলছি হ্যাঁ পারবো, বুঝতে পেরেছেন? বলে হুজুর আপনার সুদ দিয়ে ওয়াজ করতে হবে, পারবো। হুজুর গয়েল বলতে হবে, পারবো। সব পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন, দোয়া করেন, আর আমার বাপ দাদার দোয়া যদি আমার মাথার উপরে থাকে, ইনশাআল্লাহ সব পারবো। বলুন না ইনশাআল্লাহ। দোয়া করবেন তো? আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে দেখবে। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়,
কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মত আমার হয় যদি নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, মনে আছে তো আমি কোথায় কোথায় আছি? বলেন কোথা থেকে, কোন জায়গা? দু জায়গা থেকে ছেড়েছি। কোথা কোথাকে বলে? একটা হচ্ছে ওমর ইবনুল জামু, আর দ্বিতীয় হচ্ছে জাহান্নামের মিডিল। এই দুটো জিনিস আমাদের শুনতে হবে, হবে কি হবে না? কথা বলে। এখন এই দুটোর মধ্যে আমার একটা বলতে হবে, বুঝতে পেরেছেন? এমনি টাইম আমার শেষ, কি বুঝলেন? কিন্তু জেলে তো হবে না, দোয়া করতে না চলবে? হ্যাঁ চলবে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আপনি কোনটা শুনবেন? জাহান্নামের ওই কথাটা শুনবেন না ওমর ইবনুল জামুর কথাটা শুনবেন? দুটো হবে না। ইঞ্জিনের তেল শেষ হয়ে গেছে, ওই চা চাইছি আর পানি চাইছি, বুঝতে পারছেন না? কি বুঝলেন বাবাজি? মাশাআল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর রাসূলের জবানের হাদিস, শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। রাসূল বলছে শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাস হচ্ছে আমার আল্লাহর মাস। জোরে পড়ে। আর এই শাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস। যে রজব মাসে রাসূল কোথায় গিয়েছিল? মেরাজে গিয়েছিল। আল্লাহর সাথে ফেস টু ফেস সাক্ষাৎ। কত দূরত্ব? একটা ধনুককে টানলে যতটা দূরত্ব হয় তার থেকে অতি নিকটবর্তী আল্লাহর সাথে সামনাসামনি আমাদের হাবিবে লাবিবে তাবিব ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন নূরুল আলা নূর, নূরে হুদা, নূরে মুজাসসাম বিশ্ব নবী মুস্তাফা সামনাসামনি কথা বলেছিলেন। জোরে বলবেন না? এসে রাসূল ওই জাহান্নামের ওই যুবকের কথাটা রাসূল বলছেন সাহাবার কাছে। ওই যুবক জাহান্নামের মিডলে একে ধাক্কা খাচ্ছে, তার উপরে আগুনে পুড়ছে। ও মনে মনে বলছে আল্লাহ আল্লাহ, আমি ঈমান এনেছি কিন্তু আমল নেই, তাই আমি জাহান্নামে। কিন্তু আল্লাহ আপনি তো গফুর রহিম, আপনার একটা নাম রহিম, আপনার একটা নাম রহমান। আল্লাহ আপনি যদি এই জাহান্নামের মিডল থেকে জান্নাতের একটা কোণে যদি দাঁড় করিয়ে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। জোরে বলে। আরে বাবা, যে যেরকম যত রকম ভাবে অভিনয় করে ভিক্ষা করে তার তো বেশি পয়সা হয়। নামাজের পানিতে আপনি অভিনয় করেন, চোখে যদি পানি না আসে তাও এমন করে কাঁদে, ওতে আল্লাহ সন্তুষ্ট হয়। জোরে বলে। আমরা তো আল্লাহরই বান্দা, এই কথা ঠিক না? রুজি কে দেয়? এই কথা বলে। চাষের শক্তির বৃদ্ধি ঘটায় সার, তাই তো? এই আপনার চাষের ফসলের শক্তির বৃদ্ধি ঘটায় সার, তাই তো? এই সার কি বলেন না বাবাজি? আপনার সবজি সার মেরে কি সারের বৃদ্ধি করে? যে বাবা বলে। আমরা মনে মনে ভাবি ডাক্তার আমাদের রোগ সারায়, এটা ভাববেন। ডাক্তার বাবু তার চিকিৎসা করবে না। এই ভিডিও যদি যায়, রাকিবুল্লাহ যদি অসুস্থ হলে ডাক্তার আর চিকিৎসা করবে না। তুই তো বলেছিস ভাই যে ডাক্তাররা রোগ সারায় না। আমি বলছি হ্যাঁ ডাক্তার বাবু,
রোগ কিন্তু আপনি সারান না, সারান আমার আল্লাহ। যদি বলে হ্যাঁ, যে মেডিসিনটা আপনি দেন, ওই মেডিসিন যখন গালের ভিতরে দিই, বিসমিল্লাহ আল্লাহ শাফি আল্লাহ কাফি বলে যখন গালের ভিতরে দিই, আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ বলছে মেডিসিন তুই কাজ করা শুরু করে দে, তাহলে শরীর সুস্থ হয়। আর যদি বলে তুই জেরা মাছিস সেরান থাক, ওই খুচো হয়ে চুপচাপ শুয়ে থাকতে হবে। বুঝতে পেরেছেন? কোভিড-19 দেখতে পাননি, বাপ যখন অসুস্থ, ছেলে বলছে যাওয়া যাবে না, বউ বলছে তুমি যদি যাও তালাক হয়ে যাবে। বলে এই মেয়েদের তালাক কিসের? ছেলেদের তালাক আছে, মেয়েদের কোনো তালাক আছে? ও ভয়ে বলছে তোমার তালাক দেবো, বউ বলছে স্বামীর তালাক। বুঝতে পারছেন? ভয়ে বলছে। ভাই কোভিড-19 আক্রান্ত, এই শুনছেন, ভাই কোভিড-19 আক্রান্ত, ছোট ভাই যাবে, এক ভাই পিছন থেকে বলে তুই যদি যাস তাহলে সম্পর্ক শেষ। কেন? তুই যদি যাস, তুই আবার বাড়ি আসবি, তা আপাত আবার বাড়ি আসবি, সব শেষ। বাপকে ছেলে হসপিটালাইসিস করে দিয়েছে, ডক্টর বলছে কি রে তোর বাপ তো শেষ। বলে শেষটা শেষ, এই পানি গোবরা আপনার এই কলকাতা গোবরা কবরস্থানে ফেলে দিয়ে যায়, আর টাকা ফোন পে মেরে দিচ্ছে। ফোন পে কাজ চলছে, ফোন পে। বুঝতে পারছেন? টাকাও লোকে আর হাতে দেয় না। সরকারের মাথায় বুদ্ধি আসলে এটা চান্স আছে। টাকার ক্যাশে ক্যাশে নাই কেউ। ফুচকাওয়ালা ভাই সে ফোন পে রেখে দিয়েছে। আমার রিক্সাওয়ালা ভাই, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমি ছোট করছি না, কারণ তারাই হচ্ছে শান, মান, ইজ্জত তাদের আছে। বুঝতে পেরেছেন? তারাও কিন্তু কি রেখেছে বলেন? কিউআর কোড। ডাবালা ভাই ডাব খাচ্ছি, পয়সা 500 টাকা দিয়ে বলে হুজুর এই নেন মারেন। সে ডাবালা আমার বন্ধু হয়ে গেছে, ফোন করে হুজুর ডাব নেবেন না, তুই আমার বাড়ি এসে দিয়ে যাস। বুঝতে পেরেছেন? আমার ভাইরা ভালো করে বোঝে। তাহলে মেডিসিন আমাদের সারায় না, মেডিসিনকে আল্লাহ হুকুম করে। গাছ সারের মাধ্যমে হয় না, সার আমরা মারি, আল্লাহ নিজে হুকুম করে যে এবারে তুই পরিপূর্ণ হয়ে যা। বুঝতে পারছেন? সেই আল্লাহর বান্দা আমরা। শুনছেন? সেই আল্লাহর বান্দা আমরা, চণ্ডীপুরের লোকে। এখন ওই যুবকটা মিডিলে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমল করেছি, আমি ঈমান এনেছি কিন্তু আমল করিনি, কিন্তু আপনি যদি আমাকে এই মিডিল থেকে দিয়ে একটু জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, হে বান্দা আমি আল্লাহ আমার কাছে চাও, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা যখন মনে মনে এই চিন্তা করলে, আমার আল্লাহ বললেন এ বান্দা না না না, তুমি যে কথাটা মনে করলে আমি আল্লাহ পাক সব কিছু জানি। ও বান্দা তুমি বলো, আমি যদি জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের একটা কোণায় দাঁড় করিয়ে দিই, তারপরে তুমি কি আমার কাছে কিছু চাইবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের কথা আল্লাহ জানতে পেরে ওই বান্দাকে বললেন, বান্দা না না না, আমি আল্লাহ যদি তোর ওই জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের একটা কোণায় দাঁড় করিয়ে দিই, তারপরে আবার তুমি কিছু বলবে না তো? বলছো গো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি আপনাকে আর কিছু বলবো না। আমার আল্লাহ বলে, যা বান্দা যা, আমি আল্লাহ পাক তোকে ওই জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের ওই কোণে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলে। আল্লাহ বলছে তুই কি আর কিছু চাইবি? বলছে আল্লাহ কি আর চাইবো, আমার তো আমলই নেই, এমনি তো আমি গুনাহগার, জাহান্নামে দিয়ে রেখেছেন, কিন্তু মিডিল থেকে একটু সাইডে সরিয়ে দিলে কষ্টটা একটু কম হয়, তাই তো? কথা বল। আমার বাপ সামনে বসে সব জিনিস কেসাই করে, তারে বলে দূর ভাল লাগে না, বলে ওই কোণায় এসে বসে, ওর পাশে তো গ্যাপ আছে, আপনাদের পাশে গ্যাপ আছে, কথা বলে। আল্লাহর ওই বান্দা কিছুদিন জাহান্নামের কোণে থাকার পরে আবার ফের, আর আমাদের তো ভাই একটাই হয় না।
বুঝতে পারছেন না? একের পর এক লোভ বেড়ে যায়, ইচ্ছা আকাঙ্ক্ষা বেড়ে যায়, নিয়ত বেড়ে যায়। আমরা যারা সাইকেল চড়ি, পাশ দিয়ে যদি একটা বাইক যায়, মনে হয় যদি বাইক হলে ভালো হতো। কথা ঠিক না বল? যারা বাইক চড়ে তারা মনে মনে ভাবে যদি একটা 4 চাকা হতো ভালো হতো। আর যারা 4 চাকা চড়ে তারা মনে করে হাওয়াই জাহাজে করলে ভালো হতো। তাহলে একের পর এক ধাপ উঠতেই থাকে। এই যে বান্দা বলেছিল আল্লাহ আমি কিছু চাইবো না, সে আবার তাহলে চারিদিক দিয়ে ভাই ঢেউ দেখেছেন তো, সমুদ্রের ঢেউ কিভাবে কোনায় এসে ধাক্কা মারে বলেন? ওইরকম আগুনের ধাক্কা ওই যুবকের গায়ে লাগছে গিয়ে। আবার ও এত কষ্ট হচ্ছে যে এক কষ্টে তার গায়ের গোস্ত টোস্ত গুলো সব একেবারে হাড়ে পরিণত হয়ে গেল। গোস্তগুলো আগুন খেয়ে নিচ্ছে, পুরো হাড় পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, সহ্য করতে পারছে। ও আবার মনে মনে চিন্তা করছে আল্লাহ আপনি যে জাহান্নাম থেকে, জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় দিলেন, আল্লাহ যদি আপনি তো আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, আপনি যদি জাহান্নাম থেকে আমাকে যদি একটু বার করে দেন, ওই একটা বাইরে দাঁড় করিয়ে দেন, তাতে আমার মনটা খুব শান্তি হতো। আল্লাহ আওয়াজ শুনতে পেয়েছে। আল্লাহ বলছে বান্দা তুই একটু আগে বললি না আল্লাহ কিছু চাইবো না? বলছে আল্লাহ আপনার তো কোনো কম হবে না। আল্লাহ বলছে শোন বান্দা, আমি যদি তোকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় দাঁড় করিয়েছি, আর আমি আল্লাহ বলছি তুই কি আর কিছু চাইবি? বলেন বলে আল্লাহ বিশ্বাস করে আর কিছু চাইবো না। আল্লাহ ঠিক বলছিস তো? বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বললেন বান্দা ওই জাহান্নামের বাইরে যে জায়গায় তোমাকে দাঁড়াতে বলবো সেই জায়গায় তোমাকে দাঁড়াতে হবে, কোনো নড়াচড়া করলে হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর বান্দা বললেন আল্লাহ পাক পৃথিবীতে শুধু ঈমান এনেছি, আমল করি নাই। না না না, আপনার কথা তো মান্যতা দিই নাই, কিন্তু না না না, জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবো, নড়াচড়া করব না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আম্মা জানো বোনেরা, একটুখানি ভালো করে খেয়াল করেন আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত মমতা। ও যুবকেরা, ওই যুবক ছেলেটাকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় আল্লাহ দাঁড় করিয়েছিল। আবার আল্লাহ পাক বললেন ও বান্দা যা যা, এই জাহান্নামের কোনা থেকে জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও। চলে বলে এই চিৎকার দিয়ে বলবেন না। সে যখন জাহান্নামের মিডিলে ছিল রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছিল, আর আল্লাহ যখন ওকে জাহান্নামের মিডিল থেকে জান্নাতের কোণে দিয়েছে রাসূল তখন মুচকে হাসছিল। আর যখন তার গায়ে আগুন লাগছিল রাসূল আবার হাসছিল। আবার সেই যুবক যখন বলছে আল্লাহ যদি জাহান্নামের বাইরে একটু দাঁড় করিয়ে দেন তাহলে ভালো হয়, আল্লাহ বলছে যা বান্দা তোকে আমি জাহান্নামের ওই জায়গায় দাঁড় করিয়ে দিলাম। রাসূল আবার মুচকে হাসলো। জোরে বলে, জোরে বলবেন না। তাকবীর দেন না, নারে তাকবীর। আইডি জোরে দেন, নারে তাকবীর। জান্নাতে যেতে চান তো আপনারা? এই জান্নাতে যেতে চান তো? কারা কারা চান হাত তোলেন, নারে তাকবীর। এই পিছনের গুলো মনে হয় চাই না, সেই বাইরে চলা, সেই বাইরে আছে, সেই বাইরে চাস না তোরা জান্নাত? হাত তোল, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। জান্নাত যাবে বলেছেন, যাবেন তো? আল্লাহর কোরআন প্রথমে যেটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, অর্থাৎ কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে। এই শুনছেন? কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ বলছে আমি আল্লাহ ওই বান্দাকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলবেন না? এটা কার কথা? আল্লাহর কথা। মানেন তো নাকি? মানবেন, না মানলে কিন্তু কাফের, আর মানলে ঈমানদার। জোরে বলুন আমার ভাইরা। আল্লাহ বললেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে, যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ তাকে কটা জান্নাত দেব? 2টো। জোরে বলবেন না? জান্নাত কত বড় জানেন? জান্নাত কত বড়? কথা বলেন না।
জান্নাত কত বড় জানেন? জান্নাত কত বড় জানতে গেলে কোরআনের কাছে বসতে হবে। কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা জান্নাতে যাবে কারা? আল্লাহ বলছে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আর জান্নাতে যাওয়া তারাই যাবে যারা মুত্তাকি, পরেজগার, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে। বলা যাবে না কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, যে যুবকটা জাহান্নামের মাঝখানে ছিল তাকে আল্লাহ পাক জাহান্নামের কোণে দিল, আবার জাহান্নাম থেকে পার করে একটা ঠান্ডা জায়গায় দাঁড় করালো। কিন্তু যুবকেরা, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। হে যুবকেরা, ওই যুবক ছেলেটা যে জায়গাতে আল্লাহ দাঁড় করিয়েছে, ওই জায়গা থেকে সে আল্লাহ পাকের জান্নাত দেখতে পায়। জোরে বলে। আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, সেখান থেকে কি দেখাচ্ছে? বলে জান্নাত দেখা যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ওকে তো অন্য জিনিস দেখাতে পারত, জাহান্নামের দিকে রাখতে পারত, তো জাহান্নাম দেখাতে পারত। তো তার মানে বলছে আল্লাহ তুই যদি ক্ষমা চাস আমি ক্ষমা করে দেবো। জোরে বলে। রাস্তা কেমন দাঁড় করাচ্ছে দেখেন, রাস্তা দেখাচ্ছে। আল্লাহ বলছে বান্দা তুই আমার কথা শুনবি, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলে। শুনবে কি শুনবে না? আমাদের আগে পরিবর্তন হতে হবে, তারপরে আল্লাহর সাহায্য আসবে। এ বিশ্বাস করেন, আমেরিকা কেন, সারা পৃথিবীতে যত কান্ট্রি আছে, এই সব কান্ট্রি যদি মুসলমানদের বিরোধিতা করে আর মুসলমানের ছেলেদের হাতে যদি কোরআন থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, আর নামাজের পাটিতে আল্লাহর কাছে বারবার যদি হাত তুলে সাহায্যের আশা করে, সারা পৃথিবীর মানুষ মুসলমানদের বিরুদ্ধে গেলেও তারা এক চুল পরিমাণে মুসলমানদেরকে টাচ করতে পারবে না। জোরে বলে। হুযাফাকে টাচ করতে পেরেছে, ছিল 40 জন আর ওরা ছিল 1000 জন। এক হুযাফার কাছে কাত হয়ে গেছে। বুঝতে পারছেন না? জালিম বাদশার চুমু খা, যেরকম ডোনাল্ড ট্রাম্প বলছে তুই আজান দে, তুই আজান দে, তাড়াতাড়ি মুয়াজ্জিন ডেকে আজান দে, আল্লাহর রহমত বর্ষণ হবে না। বুঝতে পারছেন না ভাই? সব কিছু আমরা বুঝি না, বুঝে অবুঝে বসে আছি। বুঝতে পেরেছেন? আমরা সব জানি, জেনে গুনাহ করলে মহাপাপ, ক্ষমা হবে না। আর না জেনে যদি গুনাহ হয়েও যায়, যদি একটু আল্লাহর কাছে তওবা করেন ক্ষমা হয়ে যাবে। কিন্তু আমরা যা পাপ করছি সব জেনে করছি, আসামি বড় আসামি কিন্তু আমরা। ভাই যাই, সাবধান হয়ে যান। আপনি দেখেন মাঝরাটি পীর সাহেব হুজুর কেবলা কিভাবে তিনি দিন প্রচার করেছেন। বলেন 104 বছর বয়স শরীর নিয়েও শেষ অবধি পর্যন্ত তিনি দিনের দাওয়াত দিতে গেছেন। কিন্তু বিশ্বাস করুন ভাই, সত্য জিনিসকে কেউ চেপে রাখতে পারে না। কারণ অনেকেই নিজের শান মানকে বাড়ানোর জন্য কিছু কিছু মানুষকে চাপার চেষ্টা করে, কিন্তু আমরা ভয় পাই না। ভয় পাই তো আল্লাহকে পাই। রুজি দেনেওয়ালার মালিক, ইজ্জত দেনেওয়ালার মালিক, হায়াত দেনেওয়ালার মালিক, মউত দেনেওয়ালার মালিক, ব্যবসায় বরকত দেনেওয়ালার মালিক, পিতামাতার মহব্বত দেনেওয়ালার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সেই আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে আগামীতে সাকসেস করে রাসূলুল্লাহর হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন। আসুন একটু সালাম পড়ে নিই। ইয়া নবী, এটা তোল পিছন वक्त का चमके सितारा हाज़िरीन कहो इशारा देख कर रोजा पियारा लो सलाम अब तो हमारा या नबी
দয়াময় প্রভু ও যিনি কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালামুন নবীজি মিরাজ রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছলেন খোদা রিতারে ফিরিলেন দিদার ও করে ইয়া নবী বালাগাল উলা বিকামালিহি ভিডিওটা কর এখানে বস ভিডিওটা কর বস চেয়ার লে কোন বস আমার আর হবে না বলা শেষ বাবাজি কারা কারা আপনার আমাদের এই শুনছেন আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের 5টা স্তম্ভ আছে 5টা খুঁটি আছে না নাই কথা বলেন বাবাজি বুঝতে পারছেন ইসলামের 5টা খুঁটি তাই তো কলেমা নামাজ রোজা হজ আর যাকাত কিন্তু বাবাজি এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি বুঝলেন যারা সাহেবে নিসাব অর্থাৎ যাদের উপরে হজ ফরজ শুনছেন আপনারা যাদের উপরে হজ ফরজ তারা কিন্তু উমরায় যাচ্ছে ফরজ হয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে আমার কথা জীবনে একবার হজ করা কি ফরজ মানুষের জীবনে একবার কিন্তু হজ ফরজ তাই তো আমি এই কথা বলছি কেন আমি একজন হজ কমিটির মেম্বার বুঝতে পেরেছেন তাই আমার কর্তব্য আমি বলি সব জায়গায় গিয়ে কারণ বর্তমানে উমরা হাজীদের সংখ্যা বাড়ছে কিন্তু এই উমরা হাজীদের ভিতরে যাদের অনেক পয়সা আছে ফরজ হজ করার ক্ষমতা আছে বুঝতে পারছেন না কিন্তু ইনি বুঝতে চাইছেন না হাজী সাহেবান বুঝতে পারছেন না যে আপনি ভুল করছেন যদি বলেন কেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন তাহলে আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন আল্লাহ পাক আপনাকে ব্যবসা দিয়েছেন তাহলে আপনার উচিত হবে উমরা করার আগে ফরজ হজটা করে আসা তাই আমি আপনাদেরকে বলছি একজন রাজ্যের হজ কমিটির মেম্বার হিসাবে কারণ বিশেষ করে রাজ্য সরকারের একটা পার্ট হচ্ছে হজ এই হজ কমিটির একটা পার্ট রাজ্য সরকারের একটা পার্ট তাই আমি আপনাদের কাছে বলে গেলাম কারণ আমরা আছি মানে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আছি কথা ঠিক না ভুল বলেন পরিষেবা দেওয়ার জন্য আছি তা আমরা আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এবছরে 25 সালে হজ করতে যাচ্ছেন আল্লাহ তাদের হজকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আর যারা আগামী 26 সালের জন্য নিয়ত করছেন আমি তাদেরকে বলে যাচ্ছি আপনারা ফর্ম ফিলআপ করবেন যদি অসুবিধা হয় মদিনাতুল হুজ্জাজ এবং
পাকসার কাছে হজ হাউসে আপনারা যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ বর্তমান যে আধিকারিকগুলো এসেছেন, আইএএস অফিসার, বিশেষ করে আমাদের পিবি সেলিম স্যার, আমাদের সাকিল স্যার, তারপরে আমাদের হজ কমিটির যিনি চেয়ারম্যান সাহেব তিনি আছেন, আমাদের সিও সাহেব জনাব নাকি স্যার, ইনারা বারবার করে আমাদেরকে বলেন যে হুজুর আপনারা তো জলসায় যান, হাজার হাজার মানুষের সঙ্গে আপনারা কথা বলেন, তা আপনারা একটু জানিয়ে দেবেন যাতে তারা পরিষেবাটা ঠিকঠাক করে পায়। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা নির্দ্বিধায় যারা সাহেবে নিসাব, আপনারা যাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, বিশ্বাস করুন একবার হজ করতে চলে যান। কারণ কোটা দেয় কেন্দ্র সরকার, একটা কোটা দেয় 20,000-এর একটা কোটা, বুঝলেন? এই 20,000-এর কোটা, এই 20,000-এর কোটা যদি আমরা পুরো ফুল ফিল আপ যদি করতে না পারি, তাহলে কোটাটাকে কি করে দেবে বলেন তো? কমিয়ে দেবে। আগামী দিনে আমরা দেখছি, এখন তো বুঝতেই পাচ্ছেন কেন্দ্র সরকার কিভাবে অ্যাটাক করছে।